নমস্কার। এই সমাজে যদি বাঁচতে হয় তাহলে ক্যাকটাসের মতন জীবন কাটানো উচিত। তোমায় যদি কেউ অবহেলা করলে বা কারোর কাছ থেকে অবহেলা পেলে ভেঙে কখনো পড়ো না, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। যেমন করে রুক্ষ মরুভূমিতে একটি ক্যাকটাস কোনো রকম যত্ন ছাড়াই বলতে পারেন অবহেলাতেই অবিরাম জীবনযুদ্ধ চালিয়েও কিন্তু সুন্দর সুন্দর ফুল উপহার দেয় বিশ্ব প্রকৃতিকে। এটা একটা অন্য রকম এবং অন্য ধরনের, তার নিজের সৌন্দর্যে সুন্দর একটি ক্যাকটাস, যেটা আমার মা আমার জন্য লোকের বাড়িতে কেটে ফেলে দিয়েছিল উচ্ছিষ্ট মনে করে। আর সেই উচ্ছিষ্টটাকেই আমি আমার ছাদ বাগানে স্থান দিলাম। তার জন্য মাটি রেডি করে নিয়েছি, 1 ভাগ কম্পোস্ট, মানে ওখানে আমি শুধু গোবর সার মিশিয়েছি এবং গোবর সারটা যেন সবসময় আপনারা মাটির সঙ্গে মেশাবেন, 2-3 বছরের পুরনো যেন হয়। কাঁচা গোবর একদমই মেশাবেন না। তার সঙ্গে প্রচুর পরিমাণে বালি মিশিয়েছি। 1 ভাগ যদি আমি মাটি নিয়েছি তো আমি 2 ভাগ বালি মিশিয়েছি এবং 1 ভাগ কম্পোস্ট। তো এভাবেই আমি মাটিটাকে রেডি করেছি, কারণ ক্যাকটাস একদমই জল দাঁড়ানো পছন্দ করে না। সেই জন্য আমি ওয়েল ড্রেন মাটি একদম তৈরি করেছি, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায়। কেননা গাছের গোড়ায় যদি জল জমে তাহলে ক্যাকটাসটা পচে যেতে থাকবে। আর এটা খুব সুন্দর দেখতে আমার কাছে। আগে একটা ক্যাকটাস আছে, আসলে ক্যাকটাস গাছগুলো না খুব স্লো গ্রোথ করে, মানে একটা যদি ছোট বাচ্চা আপনি লাগান তাহলে অনেক দিন কিন্তু লেগে যায় বড় হতে। তো যাই হোক, লাগিয়ে জল দিয়ে দিলাম আজকে।